আসসালামু আলাইকুম। আমি এখন আছি দয়াপুর বাইতুল সালাম জামে মসজিদের সামনে। প্রায় ১৫০ বছর পুরনো মসজিদের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। সো আজকের এই ভিডিওতে আমি তার সকল ইতিহাসগুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং এই মসজিদের সকল বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকে আমার যাত্রা হচ্ছে কুমিল্লা পদরবাজার বিশোর থেকে। আর এই পদরবাজার বিশোর থেকে আমি এখন একটা লোকাল বাসে করে চলে যাব সোহাগাজী বাজার। আর সোহাগাজী বাজার যাওয়ার জন্য এখানে অসংখ্য লোকাল বাস পেয়ে যাবেন। আপনার জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। আজকে আমি এই চিতল পরিবহন দিয়ে চলে যাব সোহাগাজী বাজার। তো আমাদের বাস চলতে শুরু করলো। আমরা বাইরে অপরূপ সৌন্দর্য এবং কুমিল্লা বিশ্ব রোডে যে মডেল মসজিদের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সোহাগাজী বাজারে। তো এই সোহাগাজী বাজার থেকে এখন আমি চলে যাব দয়াপুর মাদ্রাসা রোডের মাথায়। এখান থেকে দয়াপুর মাদ্রাসা রোডের মাথায় নামিয়ে দেওয়ার জন্য জনপ্রতি সিএনজি ভাড়া নেবে আপনার জনপ্রতি 15 টাকা করে। তো আমরা এখান থেকে সিএনজি করে চলে যাব দয়াপুর মাদ্রাসা রোডের মাথায়। তো আমাদের সিএনজি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো। তো সিএনজি 2 মিনিট চালানোর পর তো আমাদের পাইলট সাহেব বলতেছে সিএনজির খিদা লাগছে, যার কারণে সিএনজি গ্যাস নেওয়ার জন্য একটি পাম্পে ঢুকে গেল। তো মানুষের যেমন খিদা লাগলো ভাত খায়, তো আমার সিএনজি খিদা লাগছে, যার কারণে সিএনজি এখন গ্যাস খাবে। তো গ্যাস খাওয়ার পর আমাদের সিএনজি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের সিএনজি দয়াপুর রাস্তার মাথায় নামিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি দয়াপুর রাস্তার মাথাতে। তো আপনারা যেখান থেকে আসেন তো আপনাদেরকে নামতে হবে দয়াপুর রাস্তার মাথাতে। তো আপনারা সিএনজি করে আসেন বা বাসে করে আসেন, আপনাদেরকে এই দয়াপুর রাস্তার মাথাতে নামিয়ে দিবে। তো এখান থেকে আপনাদের কিছু পথ হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন দয়াপুর মাদ্রাসাটা। তো আজকের এই ভিডিওতে দয়াপুর মাদ্রাসার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব দয়াপুর মাদ্রাসার বিস্তারিত সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা এই পথ ধরে হেঁটে যাব দয়াপুর মাদ্রাসার উদ্দেশ্যে। আজকে আমাদের এই ছোট পথের গাইড করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই পিচ্ছি নাইট। আর এই পিচ্ছি নাইটটা খুবই ভালো, তার ব্যবহার খুবই সহানুভূতি ছিল। তো যখন বলেছিলাম যে আমরা দয়াপুর মাদ্রাসা যাব, তখন সে বলল চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। তো আজকে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এই পিচ্ছি নাইট। সো ফাইনালি গাইস আমরা চলে আসলাম দয়াপুর বাইতুল সালাম জামে মসজিদে। কুমিল্লার সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামে ঐতিহ্যের সাথে চমৎকার আধুনিকতার সমন্বয়ে দাঁড়িয়ে আছে দয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ। 1993 এর পরে এলাকাতে আধুনিক শহরে অবয়বে গড়ে উঠেছে এই মসজিদটি। পদুয়ারবাজার বিশ্ব রোড থেকে চিটাগাং রোডের দিকে প্রায় 3 কিমি দূরে অবস্থিত দয়াপুর নামক গ্রামটি। মুরব্বীদের থেকে জানা যায় প্রায় 150 বছর পূর্বে দয়াপুর গ্রামের কৃতি সন্তান ইয়াকুব আলু নামে এক ব্যক্তি এই স্থানে মাটির একটি মসজিদ নির্মাণ করেন। আর এভাবেই দীর্ঘদিন নামাজ আদায় করেন গ্রামবাসী। পরবর্তীতে স্বাধীনতার পূর্বে দ্বিতীয় সংস্করণ এবং নতুন কাঠামো নির্মাণ করার উদ্যোগ নেন পুরান ঢাকা অবস্থিত ঐতিহ্যবাহী বড় কাটারা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা শাহ সেকান্দর আলী রহমান। তিনি এই গ্রামের দক্ষিণ বাড়ির কৃতি সন্তান। তৃতীয় সংস্করণ বিশিষ্ট আলমে এমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাওলানা সালেম আহমেদ ও গ্রামবাসীর সহযোগিতায় তৃতীয় সংস্করণ করার মনস্থ করেন 1993 সালে। দোতলা কেন্দ্রীয় জামে মসজিদ, 10 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার, আজ অবধি সেই রূপে দাঁড়িয়ে আছে দয়াপুর গ্রাম। আজ বাংলাদেশের অনন্য এক স্থাপত্য নিদর্শন। সেখানে একসঙ্গে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পশ্চিমে কবরস্থান। এই বৃহত্তম মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 16 থেকে 17 কোটি টাকা। এখানকার মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি সালাম নামের একজন লোক এই মসজিদটি নির্মাণ করার জন্য পুরো টাকাগুলো এই মসজিদে দান করেন এবং তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তবে তিনি এখন বেঁচে নেই, তবে উনি সুন্দর একটি মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছেন। তবে তিনি অনেক ভালো মনের এবং বড় মনের একজন মানুষ ছিলেন। কুমিল্লার মধ্যে এত সুন্দর এবং লাক্সারিয়াস মসজিদ হচ্ছে কুমিল্লায় দয়াপুর মসজিদটা। আর এই মসজিদটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর একটা মসজিদ। মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং ছবি তোলার জন্য এখানে আসে। আর মসজিদটা চারপাশটা এত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা দেখলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে।
এই মসজিদের বাইরের পরিবেশটা দেখতে যেমন সুন্দর, ভিতরের পরিবেশটাও দেখতে আরো মনোমুগ্ধকর একটা পরিবেশ। তার ভিতরে রয়েছে অজুখানার সুব্যবস্থা এবং সাথেই রয়েছে লাক্সারিয়াস ওয়াশরুম গুলো। তাদের অজুখানা এবং ওয়াশরুম গুলো এত লাক্সারিয়াস করেছে যা দেখার মতো ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর এই মসজিদে বর্তমানে 1000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আর এই মসজিদের ভিতরের পরিবেশটা এত সুন্দর এবং মনোমুগ্ধকর যা আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য করবে। আর এই মসজিদের পুরো সৌন্দর্য তুলে ধরেছে মাদ্রাসার ছোট থেকে বড় ছাত্ররা। ছোট থেকে বড় প্রত্যেকজনের মাথায় ছিল সাদা টুপি। এই দৃশ্য দেখার পর আমি আটকে যাই মসজিদের প্রত্যেকটা ছাত্রদের দেখি। এত সুন্দর পরিবেশ, এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ যা দেখার মতো ছিল। আর হুজুরের খুতবা পড়ানোর ছিল আরো সুন্দর এবং মনোমুগ্ধকর। আমি আপনাদের হুজুরের খুতবাটা আপনাদেরকে একটু শোনাই। متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا فيا أيها الناس قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتال الكفر. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإيانا بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. তো নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সবাই হাতে জিলাপি নিয়ে বের হচ্ছে। তো আমরা কি করলাম, আবারও মসজিদের ভেতরে চলে যাচ্ছি জিলাপির জন্য, কারণ দীর্ঘ 8 বছর পর জিলাপি পেতে যাচ্ছি। দেখা যাক জিলাপি পাই কিনা। তো জুতাগুলো বাইরে রেখে গিয়েছিলাম, তবে একটু ভয় কাজ করছিল যে জুতা নিয়ে আবার হারিয়ে ফেলি। তো আমরা ভিতরে ঢুকে যাই, গিয়ে দেখি জিলাপি দিচ্ছে। মানুষের খুবই ভিড়, ভাই কিভাবে যে জিলাপি নেই। অবশেষে আমিও জিলাপি নিয়ে নিলাম। দীর্ঘ 8 বছর পর 2018 পর 2025 সালে আমি মসজিদ থেকে জিলাপি নিয়েছি। ভাই এটার ফিলিং অন্যরকম। যারা মসজিদ থেকে জিলাপি এনে খায়, ভাই এটা শান্তি তো ভাই অন্যরকমের। তারপর বাইতুস সালাম জামে মসজিদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।